পতিতানাং পাবনেভ্যো পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সামনের দিন থেকে যেন না বলতে হয়, হ্যাঁ, নিজেরাই দেবে এটা। ওকে, আমরা মনে হয় এই পেজটাতে ছিলাম, তাই না? এই পেজটাতে ছিলাম যেখানে একটা রায়ান নামে, মাইকেল রায়ান নামে একটা ছেলে, সে ইংল্যান্ডের এক ফার্স্ট ব্লাড নামক সিনেমার র্যাম্বো চরিত্রকে অনুকরণ করতে গিয়ে 8 ঘন্টায় 19 জন লোককে হত্যা করেছিল, তাই নাকি? এই পেজে ছিলাম তো, তাই নাকি? হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, এই পেজে ছিলাম নাকি আরো আরো সামনে ছিলাম? আরো সামনে প্রভু। আরো সামনে। আচ্ছা, এগুলো 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 পড়ানো হয়েছিল। এগুলো পড়ানো হয়েছিল, এই যে টেলিভিশন দেখছে, আবার এদিকে টেলিভিশন দেখছে না, বই পড়ছে, এদিকে ও মন্দিরে প্রার্থনা করছে, আর একদিকে ও গুলি মারছে, এগুলো পড়ানো হয়েছিল। না প্রভু। সেটাই বলছি। আচ্ছা, এখন তোমাদের মধ্যে কেউ যদি পড়তে চাও তোমরা হাত তুলো, চেষ্টা করো। প্রথম। বালকটি জানে যে টিভি দেখার সুবিধার চেয়ে অসুবিধা বেশি। সে পড়াশোনা এবং অধ্যয়ন করার জন্য তার সময় ব্যয় করে। ওর ওখানে টিভিতে টেলিভিশন নেই সেরকম না, দেখো ওর ওখানে ওর ঘরেও টেলিভিশন আছে, কিন্তু সে সেটাকে সে কাপড় দিয়ে মুড়িয়ে রেখেছে, এবং সে জানে যে অসুবিধা বেশি, তাই সে পড়াশোনা করছে এবং অধ্যয়ন করছে। ঠিক আছে। আচ্ছা, এদিকে কি হচ্ছে? বৃন্দা তালুকদার করো। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। টিভিতে যা দেখানো হয় তার অধিকাংশ মিথ্যা এবং কাল্পনিক। এটি উপলব্ধি করার পরিবর্তে বালকটি বিশ্বাস করে যে টিভিতে যা দেখানো হয় সবকিছুই হচ্ছে বাস্তব। সে পড়াশোনা করার পরিবর্তে তার সমস্ত সময় টিভির সামনে ব্যয় করে। হরে কৃষ্ণ। হুম, এরকম কিছু লোক আছে না এই জগতে, বিশেষ করে যারা কৃষ্ণ ভক্ত নয়, কৃষ্ণ ভাবনাময় নয়, তারা এরকম। আচ্ছা, তারপর অন্বেষা মানে অনুরাধা, 2 জন অনুরাধা আছে। হুম, হুম। স্যার, প্রভু, আমি কয় নাম্বার বলে দেন, আমি তুমি উল্টা পাল্টা। যে তুমি যে 1 নাম্বার। অনুরাধা প্যারিসে থাকো, প্যারিসের যে অনুরাধা, পাশে প্যারিসে লিখে রাখো তো ব্র্যাকেটে। বা তুমি কোথায় থাকো, পর্তুগালে? পর্তুগালে। হ্যাঁ, যেখানে আমি পর্তুগালে থাকি। পর্তুগালে, তাহলে তুমি ওই পাশে একটু পর্তুগাল লিখে রাখো, তোমার নামের পাশে ব্র্যাকেটে। অনুরাধা পর্তুগাল পড়ো। যে সে জানে যে সফলতার প্রত্যেক ক্ষেত্রে কঠোর পরিশ্রমের সাথে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। টিভিতে প্রকৃতির সাথে ঈশ্বরের আশীর্বাদ প্রয়োজন। টিভিতে প্রত্যেক অপ্রীতিকর। অপ্রীতিকর ঘটনা দেখা কোনো সাহায্য করবে না। টিভিতে যদি এই যে বোম ফাটা, তারপর হচ্ছে মানুষকে মেরে ফেলছে, এগুলো দেখলে কি সফলতা অর্জন হবে? না। সেটা সে বুঝতে পেরেছে, সেই জন্য সে ভগবানের কাছে প্রার্থনা করছে মন্দিরে গিয়ে। আচ্ছা, আরেকজন লাগবে, আরেকটা আছে এটা পড়ার জন্য। পড়ো খ্রিস্টানন্দ। হ্যাঁ, তোমরা হাত তুলে রাখো, যারা যারা পড়তে চাও হাত তুলে রাখো, আমরা সবাইকে সুযোগ দেবো, কেমন? বালকটি হিংস্র
ধ্বংসাত্মক দৃশ্য এবং ভূতের সিনেমা যেগুলো মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, সে টিভিতে যে নায়কের চরিত্রগুলো দেখে সেগুলো অনুকরণ করে। অনুকরণ করে, সে ভূতের সিনেমা দেখে ভূতের মতো হয়, ভূতের মতো আচরণ করে। কখনো কখনো সে আহ এই গুলি দেখে গুলি একটা নিয়ে সে গুলি মারে সবাইকে। তোমাদের হয় এরকম পরিবারে, তোমাদের পরিবারে হয়? হ্যাঁ, মাঝে মাঝে দেখা যায় নাকি কাল্পনিক বলা হচ্ছে? আচ্ছা, আজকে আজকে এত কম কেন উপস্থিতি? উপস্থিতি এত কম কেন? ও এখন আসছে, লেট পার্টি আছে অনেকে নাকি? আচ্ছা, আমরা এই পরবর্তী অংশে আমরা যাচ্ছি। হুম, পরবর্তী অংশ কেউ যদি রিডিং করতে চাও আগে থেকে হাত তুলে রেডি রাখো। ইয়েস। নদী, ঋতু, তোমরা দুজন পড়ো। টেলিভিশন আমাদের সংস্কৃতিকে গ্রাস করেছে। আমি করতাম। হরে কৃষ্ণ। টেলিভিশন আমাদের সংস্কৃতিকে গ্রাস করছে। এক গ্রীষ্মের বিকাল হরিশ বিদ্যালয় থেকে ফিরে এসেছিল। সে তার পিতামহ ও পিতামহীকে দেখার জন্য আগ্রহ সহকারে দরজায় অপেক্ষা করছিল, যারা বেশ কয়েক বছর পর তাদের বাড়িতে এসেছিলেন। দরজা আচ্ছা, খোলার সাথে সাথে পিতামহ, পিতামহ পিতামহী মানে কি? পিতামহ মানে হচ্ছে বাবা, আর পিতামহী মানে মা। ঠিক আছে, ও ঠিক আছে। হ্যাঁ, পিতামহ মানে বাবা। নাকি গুরু, দাদু। প্রভু। পিতামহ মানে কে? প্রভু দাদু। হ্যাঁ, দাদু, ঠাকুরদা, ঠাকুরদা, হ্যাঁ, দাদু, যেটাই বলো। আচ্ছা। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পড়ো এবার। না বুঝে শুধু পড়ে গেলে হবে না, বুঝতে হবে, কেমন বুঝে বুঝে পড়তে হবে। দরজা খোলার সাথে সাথে সে দৌড়ে কক্ষের ভিতরে গেল এবং তার পিতামহ পিতামহীকে আঁকড়ে ধরল। পিতামহ হরিশের ব্যাগ নিয়েছিলেন এবং তাকে টেবিলে বসিয়েছিলেন। পিতামহীকে হরিশকে লাড্ডু সহ গরম দুধ পান করালেন এবং তার পাশে বসালেন। আচ্ছা, কিছু থামো, একটু সময় থামো, একটু থামো। এখানে এই যে এক প্যারা পড়লে, এক প্যারা কি হয়েছে? এই এক প্যারা কি হয়েছে, মানে হয়েছেটা কি বুঝা যায়? সহজ ভাষায় বলতে পারবে কি হয়েছে ব্যাপারটা? গ্রীষ্মের বিকালে হরিশ হরিশ নামে একটা ছেলে, সে স্কুলে গিয়েছিল। তার বাড়িতে তার ঠাকুরদা এবং ঠাকুমা এসেছিল। দাদু দিদা এসেছিলেন। তারা অপেক্ষা করছিলেন কখন তাদের নাতি ফিরে আসবে স্কুল থেকে। তো যখন তারা অপেক্ষা করছিলেন, তাদের বাড়িতে অপেক্ষা করছিলেন, দরজা খোলার সাথে সাথে যখন হরিশ কক্ষে দৌড় দিল, ভিতরে গেল, তখন তার দাদু এবং দিদা তাকে আঁকড়ে ধরলেন। দাদু তার ব্যাগটা নিলেন এবং তাকে টেবিলে বসালেন, আর দিদা তাকে একটা লাড্ডু গরম দুধ পান করালেন এবং তার পাশে বসালেন। ঠিক আছে, বুঝা গেছে? এতটুকু বুঝা গেছে? সবাই বুঝেছো? আচ্ছা, হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। বৃন্দা হ্যাঁ তালুকদার প্রভু। পড়ো। হ্যাঁ প্রভু।
কিছু সময় কথা বলার পর হরিশ তার পিতামহকে জিজ্ঞেস করলো, দাদাজি, টিভি সেটের নিকট কালো রংটি কি? আমি ছোটবেলা থেকে এই রং দেখে আসছি। সেখানে আমাদের পরিবারের রাধাকৃষ্ণ মন্দির ছিল। পিতামহ ধীরভাবে বললেন। তিরি সেই দিনগুলো স্মরণ করে তার চোখ বন্ধ করছিলেন। তখন তিনি পুনরায় বলতে শুরু করলেন, আমার পিতামহ তার নিজ হস্তে সেই মন্দির তৈরি করেছেন। রাধাকৃষ্ণ আমার পিতামহী এবং মাতার দ্বারা উপাসিত হচ্ছিলেন। যখন আমি যুবক ছিলাম তখন আমি তাদের আরাধনা করতে শিখেছিলাম। পুরোটাই পুরো পরিবার প্রতিদিন সকালে প্রার্থনা করতে আসতো। হ্যাঁ, এই যে প্যারাটা তুমি পড়লে কি বুঝেছো? মানে প্রভু, মানে হরিশ জিজ্ঞেস করছিল যে আমাদের মানে টিভি সেটের নিকট মানে কালো রংটি কি। তারপর তার দাদা মানে পিতামহ আর কি তাকে বুঝিয়ে দিলেন যে টিভি সেটটা যেখানে ছিল এটার পাশে কিছু কালো রং ছিল, কালো আহ, রং ছিল। হরিশ জানতে চাইলো যে এই কালো রংটা কি। টিভি সেট তো দেখতে পাচ্ছি, কিন্তু কালো রংটা কি জিনিস, এটা কোথা থেকে এলো, এর হিস্টোরি কি? তখন সে বলছে, আমি তো ছোটবেলা থেকে এই কালো রংটা দেখে আসছি, এটার হিস্টোরি কি? তখন দাদা বলছে যে এটা, এই কালো রং যেখানে ছিল এখানে আমাদের পরিবারের রাধাকৃষ্ণ মন্দির ছিল এই জায়গায়। তিনি যখন এই কথাগুলো বলছিলেন তার চোখ বন্ধ করে ফেলেছিলেন এবং তার প্রায় কান্না কান্না ভাব হয়ে গিয়েছিল। তখন তিনি বলতে লাগলেন যে আমার পিতামহ, মানে ওনার ওনার ঠাকুরদা, ওনার ঠাকুরদা আহ, নিজের হাতে সেই মন্দির বানিয়েছিলেন, রাধাকৃষ্ণের মন্দির বানিয়েছিলেন। এবং রাধাকৃষ্ণ তার ঠাকুমা এবং তার মা, হ্যাঁ, পুজো করেছেন সেই সেই রাধাকৃষ্ণকে। যখন তিনি বলছেন, ঠাকুরদা বলছেন, আমি যখন যুবক ছিলাম আমিও রাধাকৃষ্ণের পুজো শিখেছিলাম। পুরো পরিবার তখন সকালবেলা আমরা টিভি দেখতাম না, আমরা কি করতাম, রাধাকৃষ্ণ পুজো করতাম। ঠিক আছে? আচ্ছা, এরপর কি হলো? মিশিলা বণিক। পিতামহের মুখ জ্বলে উঠেছিল। তিনি বললেন, প্রাতঃকালে আমরা একত্রে গান গাইতে অভ্যস্ত ছিলাম। সন্ধ্যায় আমরা রামায়ণ এবং মহাভারতের গল্প শুনতাম। উৎসবের সময় আমরা মন্দির সাজাতাম এবং ভগবানকে বিভিন্ন খাবার নিবেদন করতাম। হ্যাঁ, এটা তো বোঝা গেছে, একদম সহজ। ধন্যবাদ। এই যে দেখা যাচ্ছে কি, এই যে মন্দির, কোনো টিভি টিভি ছিল না, মন্দির ছিল। মন্দিরের সামনে সবাই প্রার্থনা করছে, রামায়ণ মহাভারতের গল্প শুনছে, মন্দির সাজাচ্ছে, বিভিন্ন খাবার নিবেদন করছে। আচ্ছা, এরপর কি হলো অবন্তিকা পাল? হরে কৃষ্ণ প্রভু প্রণাম। পিতামহ বলে চললেন, তখন আমি বিবাহিত হয়েছিলাম এবং আমরা একটি নতুন টিভি সেট, এটা কি, কোথায় টিভি সেট ক্রয় করেছিলাম? ক্রয় করেছিলেন। এটি ছিল 5টি চ্যানেল সহ ক্ষুদ্র সাদা কালো টিভি। আমরা কদাচিৎ টিভি ব্যবহার করতাম, কিন্তু নতুন টিভিকে স্থান দিতে মন্দির একটু নড়েছিল। তারপর আমরা তারপর আমার সন্তান হয়েছিল এবং আমি 50 চ্যানেল সহ একটি রঙিন টিভি কিনেছিলাম। শিশুরা প্রচুর টিভি দেখতো এবং প্রায় কি করতে হবে তা নিয়ে যুদ্ধ করত। মন্দিরটি কক্ষের এক পাশে স্থানান্তর মন্দিরটা আহ, এক পাশে স্থানান্তরিত হয়ে গিয়েছিল, যেখানে ছিল সেখান থেকে আরেক জায়গায় চলে গিয়েছিল। আর মন্দিরের জায়গায় কি কি বসে গেল? হ্যাঁ, টিভি, টিভি মন্দির। এবং শিশুরা কদাচিৎ ভগবানকে দেখতে আসতো। কেউ আর
উৎসব উদযাপনে আগ্রহী ছিল না। হম কেউ আর উৎসব উদযাপন করতো না। 50 চ্যানেল, 100 চ্যানেল, এই টিভি চ্যানেল, এখন এক চ্যানেল, এরপর আরেক চ্যানেল, এরপর আরেক চ্যানেল, সবাই শুধু টিভি দেখে। ঠিক আছে। আচ্ছা, তারপর বিন্দাব করো। তখন আমার সন্তান বড় হলো এবং বিবাহিত হয়েছিল। আমার পুত্র 200 চ্যানেলের 2টি বড় রঙিন টিভি কিনেছিল। পরিবার তখন ছিল টিভির প্রতি আসক্ত। আমরা কদাচিৎ একে অপরের সাথে কথা বলতাম, যেহেতু টিভি সর্বদা চালু থাকতো। একে অপরের সাথে কথা বলা এবং আলোচনার পরিবর্তে আমরা কেবল আমাদের প্রিয় প্রদর্শনীর জন্য বসে থাকতাম। মন্দির পাশের কক্ষে স্থানান্তরিত হয়েছিল। করতে থাকো, পুরোটা শেষ করো। পিতামহের চোখে অশ্রু ছলছল করে উঠল। তখন তোমরা সকলে জন্মেছিলে এবং যখন তোমরা কিশোর ছিলে, আমরা 400 চ্যানেল সম্বন্ধিত 4টি বড় টিভি ক্রয় করেছিলাম। সেদিন আমরা মন্দিরের বেদি বিক্রয় করে দিয়েছিলাম, যা মাকড়সার জালে পূর্ণ ছিল। একত্রে প্রার্থনা করার দিন গত হয়েছিল। আমি সাথে আমাদের কক্ষে টিভি দেখছিলাম। আমি তোমার সাথে ও তোমার বোনের সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু তোমরা উভয় টিভিতে মজে ছিলে। ভগবানের ভক্তিমূলক প্রার্থনা প্রার্থনা উচ্চারণের পরিবর্তে এখন সকলে সিনেমার গান গেয়ে এবং সাধুদের লিখিত পবিত্র গ্রন্থসমূহ অধ্যয়নের পরিবর্তে কেবল এক চ্যানেল থেকে আরেক চ্যানেলে স্থানান্তরিত হয়। যেখানে মন্দির ছিল, সেখানে আমি কখনো কালো দাগটি পরিষ্কার করতে দিতাম না। এটি আমাদেরকে টিভি ছাড়া সুখী দিন সম্পর্কে স্মরণ করিয়ে দিত। হম হরিশের হরিশের চোখে এলো পিতামহ তার সম্পর্কে হরিশের চোখে জল এলো। চোখে জল এলো। পিতামহ তার সম্পর্কে যা আলোচনা করতেন এবং অনুভব করতেন তা সে ভাবতো। সে অনুভব করেছিল যে সে সর্বদা টিভির প্রতি আসক্ত এবং কদাচিৎ তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে। সে কদাচিৎ গ্রন্থ অধ্যয়ন করে। সেই রাতে হরিশ কার্ডবোর্ডের একটি ক্ষুদ্র মন্দির নির্মাণ করেছিল এবং তা তার কক্ষে স্থাপন করেছিল। সে টিভিকে তার কক্ষের কোণায় নিয়ে গিয়েছিল। আমরা জীবনে এই সব সুন্দর বিষয়গুলো কেন হারাচ্ছি? চলুন আমরা ভগবত প্রদত্ত অসাধারণ উপহারগুলো লালন করি এবং তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করি। তো এই যে এতক্ষণ পর্যন্ত আমরা হরিশ এবং তার দাদু দিদার কাহিনী আলোচনা করলাম বা শুনলাম, সেখান থেকে কি শিক্ষা পেলাম? কি শিক্ষা পেলাম? আমরা প্রতিদিন কয়েক ঘন্টা করে টিভি দেখবো, তাই নাকি? হ্যাঁ, যেটা আমাদের প্রিয় চ্যানেল সেটা আরো বেশি করে দেখবো, এই শিক্ষা পেলাম। না হুম, প্রভু। না প্রভু। না প্রভু। কি শিক্ষা পেলাম রঙ্গনাথ? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। কি শিক্ষা পেলাম? প্রভু আমার নেটটা একটু খারাপ আছিল, এই জন্য প্রভু ভালো করে শুনতে পারিনি। শুনতে পারোনি? হ্যাঁ প্রভু। অহো দুঃখ, মহা দুঃখ। কে বলবে কি শিক্ষা পেলাম? অনেকে হাত তুলেছে, ওই যারা পড়ছে ওরাই হাত তুলছে, ওরাই সব। বাকিরা কি ঘোড়ার ডিম? হ্যাঁ, কি শিক্ষা পেলাম? অনুরাধা মিত্র, বাংলাদেশ, বলো কি শিক্ষা পেলাম? আমি প্রভু, হ্যাঁ, আমরা কখনো টিভি চ্যানেল দেখবো না। সত্যি? ভগবান, তুমি 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 এটা তুমি দেখো? তুমি দেখো, টিভি দেখো? আরে প্রভু, আমার ঘর টিভি নেই, আমি তো দেখতে বাহ, পারি বই না। তুমি তো সুখী, সুখী মেয়ে, সুখী মানুষ। ধন্যবাদ। আচ্ছা, আর কে বলবে কি শিক্ষা পেলাম?
গুঞ্জন সরকার। হরে কৃষ্ণ প্রভু। বলো। আমরা টিভি দেখবো না, আমরা ভগবানের প্রার্থনা করব, ভগবানের শরণাগত হব। টিভি তো আছে, আছে ঘরে, আছে টিভি। না, টিভি নেই। বাহ, গুড, ভেরি গুড। অভয়, অভয় বলো, অভয়। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। বলো। আমরা টিভির ভিতরে বেশি ভালো জিনিস দেখা উচিত এবং খারাপ জিনিস যাতে না দেখি। টিভির পিছনে যেমন আমরা সময় ব্যয় করি, সেরকম ভগবানের আসনের পিছনেও কিছু সময় ব্যয় করা উচিত, তাই নাকি? হ্যাঁ। ধন্যবাদ। অম্লান হাত তুলেছে। হরে কৃষ্ণ প্রভু। আমরা কম টিভি দেখবো এবং বেশি ভগবানকে ডাকবো। গুড। কম টিভি দেখবো এবং বেশি ভগবানের পিছনে আমরা সময় ব্যয় করব। সুদেবী পাল। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। হ্যাঁ বলো, কি শিখেছো? আমরা বেশি টিভি দেখবো না, বেশি করে ভগবানের গ্রন্থ পড়বো। বাহ, গুড, ঠিক আছে। হ্যাঁ, আমরা আর অনেকে আছে, আর কেউ বলতে চাও স্বেচ্ছায়? এক এক দুইজন থেকে নেব, হাত তুলতে হবে। ওকে, আমরা আর একটু সামনের দিকে যাই। পড়ো এবং উত্তর দাও, এখানে একটা প্যারা আছে, এই প্যারাটা পড়তে হবে, পড়ার পরে এদিকে কিছু এরকম বক্স আছে, উত্তর দিতে হবে, ঠিক আছে? আনুষ্কা রানী পড়ো। হরে কৃষ্ণ প্রভু। শিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাস করে। তার বয়স 9 বছর এবং সে খুবই মেধাবী। সে বিভিন্ন ধরনের সঙ্গীতের বাদ্যযন্ত্র বাজায় এবং ভগবানের আশীর্বাদের জন্য তার নিকট গানের মাধ্যমে প্রার্থনা করে। সে টিভিতে শিক্ষণীয় অনুষ্ঠানগুলো দেখে, কিন্তু তা সপ্তাহে সপ্তাহে 1 বা 2 ঘন্টার বেশি নয়। সাপ্তাহিক ছুটির দিনে এবং অন্যান্য ছুটির দিনগুলোতে এবং অবসর সময় সিয়াম পড়াশোনা, শারীরিক খেলাধুলা এবং তার বাবা মাকে সাহায্য করার কাজে নিজেকে নিয়োজিত রাখে। সে বনভোজনের জন্য বাইরে বিভিন্ন জায়গায় যায়। শিয়াম সবসময় নিজেকে অধ্যয়নে ব্যস্ত রাখতে আগ্রহী। শিয়াম টেলিভিশনের এবং অন্যান্য যন্ত্রপাতির অসুবিধা বিষয়ে
তার বন্ধুদের সাথে আলোচনা করে কিছু সময় ব্যয় করে। ব্যয় করে। এবার প্রশ্ন হচ্ছে সবার প্রতি, যারা বলতে চাও হাত হাত তুলবে। তুমি সিয়ামের জীবন থেকে কি শিখেছো? এই যে সিয়ামের যে বর্ণনাটা দেওয়া হলো, সিয়ামের জীবন থেকে কি শিখেছো? সঠিক অপশনগুলোতে টিক চিহ্ন দাও। এক হচ্ছে সতর্কতা এবং বিজ্ঞতার সহিত সময় ব্যয় করবে। সিয়াম সতর্কতা এবং বিজ্ঞতার সাথে সময় ব্যয় করতো, তুমিও করবে, ঠিক আছে? এটা বলবে স্বপ্নিল। আহ, প্রভু আপনাদের কথা কথা বেশি বুঝছি না প্রভু, বুঝতেছি না। সতর্কতা সতর্কতা এবং বিজ্ঞতার সহিত সময় ব্যয় করবে। ইউ 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 উইল ইউজ ইউর টাইম উইথ কেয়ারফুলনেস এন্ড ওয়াইসফুলনেস। ঠিক। ঠিক, গুড, থ্যাংক ইউ। 2 নাম্বার, টিভিতে শিক্ষণীয় অনুষ্ঠানগুলো দেখবে, কিন্তু তা যাতে সপ্তাহে 1 বা 2 ঘন্টার বেশি না হয়। শিক্ষণীয় অনুষ্ঠান দেখবে, কিন্তু সেটা যেন 1 ঘন্টা 2 ঘন্টার বেশি না হয়। সপ্তাহে, প্রতিদিন না। সপ্তাহে 1 ঘন্টা বা 2 ঘন্টার বেশি যেন না হয়। ধ্রুবরাজ। ঠিক ধ্রুবরাজ বলো। ঠিক সত্যি সত্যি এটা তুমি মেনটেন করবে, পারবে? পারবো। আচ্ছা, ধন্যবাদ। 3 নাম্বার, গ্রন্থ অধ্যয়ন, বাগান করা, যোগ অনুশীলন করা ইত্যাদির মতো ভালো অভ্যাসগুলো বিকশিত করা শিখবে। রাধিকা রায়। ঠিক। হ্যাঁ, ধন্যবাদ। তারপর যখন গৃহে কেউ থাকবে না তখন টিভি দেখবে, যখন ঘরে কেউ থাকবে না তখন কি দেখবে? টিভি দেখবে। রাজদীপ। এটা মিথ্যা। মিথ্যা। তো কি করবে যখন ঘরে কেউ থাকবে না, কি করবে? পড়াশোনা করব। আচ্ছা, গুড, ভেরি গুড বয়। তারপর লাস্ট হচ্ছে অভিনেতা কর্তৃক অভিনীত টেলিভিশনে দেখানো খারাপ চরিত্র শিখবে এবং অনুকরণ করবে। নন্দন। ভুল। হ্যাঁ, ভুল। ভুল। আচ্ছা, গুড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সবার জন্য একটা করতালি, সবাই করতালি দাও একটা। আচ্ছা, এখন একটা শূন্যস্থান পূরণ আছে। শূন্যস্থান পূরণ। টেলিভিশন আমাদের সংস্কৃতিকে গ্রাস করেছে। গল্পটির নৈতিক শিক্ষা বিষয়ে নিম্নোক্ত শূন্যস্থানগুলো পূরণ করো। মুখে বলতে হবে, হাত তুলতে হবে। আমি যাকে বলবো সে মুখে বলবে। টেলিভিশন আমাদের ড্যাশ কেন্দ্র হয়ে গেছে। কিসের কেন্দ্র হয়ে গেছে? বৃন্দা তালুকদার। কিসের কেন্দ্র হয়ে গেছে? বুঝিনি। জীবনের। হ্যাঁ, জীবনের কেন্দ্র হয়ে গেছে। গুড, থ্যাংক ইউ। তারপর 2 নম্বর আছে, এটি ছাড়া এখন ড্যাশ খুব কঠিন। এটি ছাড়া এখন অনুরাধা। অনুরাধা বলো। পর্তুগাল। এটি ছাড়া এখন ড্যাশ খুব কঠিন। কি কঠিন? জীবন। না। বাংলাদেশের অনুরাধা পারবে? প্রভু একটু প্রশ্নটা বলেন। এটি ছাড়া এখন ড্যাশ খুব কঠিন। কি কঠিন? আর এটি ছাড়া এটি ছাড়া এখন যারা আর পারবে হাত তুলো, হাত তুলতে থাকো।
হ্যাঁ, বুঝি নাই, কঠিন, কি বলছো? লেখাপড়া কঠিন। দোষ। রাধিকা রায় বলো। চলা খুব খুব কঠিন। এটি ছাড়া এখন চলা খুব কঠিন, বাঁচা খুব কঠিন, কাছাকাছি হয়েছে। ধন্যবাদ। ড্যাশ নিকট প্রার্থনা করার পরিবর্তে লোকেরা এখন টেলিভিশন ড্যাশ খেলা দেখার প্রতি খুব আগ্রহী। রঙ্গনাথ বলো। ভগবানের নিকট প্রার্থনা করার পরিবর্তে লোকেরা এখন কেবল টেলিভিশনে বিভিন্ন খেলা দেখার প্রতি আগ্রহী। ইয়েস, গুড, থ্যাংক ইউ। আচ্ছা, এরপর হচ্ছে আরো কিছু কাজ আছে। টিভি দেখার পরিবর্তে তুমি নিম্নোক্ত কোন কোন কাজগুলো করতে পছন্দ করবে? হ্যাঁ, তোমার পছন্দটিতে টিক চিহ্ন দিতে হবে। টিক চিহ্ন দিতে হবে না, মুখে বলতে হবে, টিক হবে বা ক্রস হবে। টিভি না দেখে তুমি কি করতে চাও, ঠিক আছে, এটা বলতে হবে। এক আছে ব্যায়াম। ব্যায়ামটা কি হবে? সবাই ওপেন করে ফেলো, যার ইচ্ছা সেই বলো, সবাই একসাথে ওপেন করো, সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হলো। ব্যায়ামটা কি হবে? ঠিক ঠিক, ব্যায়ামটা ঠিক। ধ্যান, মেডিটেশন, মেডিটেশন কি হবে? ঠিক, ঠিক, সাঁতার, ঠিক, ঠিক, প্রাতঃভ্রমণ, মর্নিং ওয়াক, শিক্ষণীয় বই পড়া, যেমন নৈতিক শিক্ষা বই পড়া, গৃহে মা বাবাকে সহায়তা করা। আচ্ছা, তারপর হচ্ছে রিডিং রুম, রিডিং রুম পরিষ্কার করা। আচ্ছা, তারপর হচ্ছে লাইব্রেরিতে যাওয়া। তারপর হচ্ছে জাদুঘর ভ্রমণ করা। আচ্ছা, ছুটির দিনে মন্দিরে বা গির্জায়, গির্জায় তো আমরা যাই না, মন্দিরে ধর্মীয় পাঠে অংশগ্রহণ করা। আচ্ছা, তারপর ভগবানের কথা শোনা এবং শিখা। সঙ্গীতের বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাতে শিখা। গাভীকে সেবা করা, রান্না করা, আচ্ছা, ফুলের বাগান করা, ধর্মীয় গ্রন্থ যেমন গীতা, ভাগবত ইত্যাদি অধ্যয়ন করা। ভালো বন্ধু এবং পিতামাতার সাথে সময় কাটানো। খেলাধুলা বা এক্সারসাইজ করা। শখের কাজ করা, ফেভারিট মানে হবি, শখের কাজ করা। ছোট ভাই বোনকে শিক্ষাদান করা বা সাহায্য করা। তার মানে এখানে যতগুলো আছে সবগুলাই ঠিক হবে। এবার আমরা সবাই এবার অফ করে দাও। এবার একটা দৈত্যের কথা আসছে, দৈত্য। দৈত্য, দৈত্যের নাম হচ্ছে টেলিভিশন দৈত্য, ঠিক আছে? টেলিভিশন, এই যে দেখো, টেলিভিশন দৈত্য দেখছো? এরকম দৈত্য দেখেছো কোনদিন? এই যে দেখো, রাজদীপ দেখো, এদের থেকে দেখেছো তুমি? না। আচ্ছা, যারা বাংলা পড়তে পারে শ্রেষ্ঠানন্দী পড়ো। টেলিভিশন বৃত্ত। সজল কলকাতার এক 16 বছর বয়সী তরুণ তার পিতামাতা ও ভাইকে হত্যা করেছিল। তদন্তে জানা যায় যে সে পুলিশকে বলেছিল সে আহ, সে একটা, ওই এটা 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 চেঞ্জ হয়ে গেছে, ইংলিশ, ইংলিশ নাম। সে একটা টিভি মানে অভিনেতাকে ইয়া করেছিল আর কি। হ্যাঁ, টিভি অভিনেতাকে অনুকরণ করেছিল, কোন একটা ক্রিস্টোফার সামথিং এরকম কিছু একটা নাম ছিল।
সে টিভি অভিনেতাকে অনুকরণ করে তার ভাইকে এবং বাবাকে হত্যা করেছে। তারপর পর নামক এক টিভি শোয়ের একটি চরিত্রকে অনুকরণ করে এই কাজ করেছিল। এই ঘটনা থেকে তুমি কি শিখলে? তুমি কি শিখলে? তাহলে এই যে ছেলেটা, 16 বছরের ছেলেটা, সে তার বাবাকেও মেরেছে, ভাইকেও মেরেছে, মাকেও মেরেছে, ঠিক আছে? টিভি দেখে, টিভিতে দেখে এ, একটা চরিত্রকে অনুকরণ করে মেরেছে। এখান থেকে তুমি কি শিখলে? ঠিক আছে। এখানে যারা বলতে চাও হাত তুলবে। পিতামাতার তত্ত্বাবধানে যদি বিজ্ঞতার সাথে টেলিভিশন ব্যবহার করা না হয়, সেটা একটি দৈত্যের মতো হয়ে যাবে। এর ফলে পড়াশোনার ব্যাঘাত ঘটবে এবং জীবন বরবাদ হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে টেলিভিশন আমাদের মানসিক স্বাস্থ্যকে প্রভাবিত করে। 3 নম্বর হচ্ছে খুন, দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ প্রভৃতি দৃশ্যগুলো আমাদের মনকে গভীরভাবে প্রভাবিত করে। 4 নম্বর হচ্ছে উপরের সবগুলোই সঠিক। দেখি কারা কারা হাত তুলেছে। মিশিলা বণিক। কি হবে? কোনটা কোনটা পড়বো প্রথমটা? মানে? হ্যাঁ, এটা ভাই যে এতক্ষণ আমরা পড়লাম পুরোটা, কোনটা এই 4টার মধ্যে কোনটা সঠিক অপশন হবে? সবগুলো। সবগুলো সঠিক। গুড, থ্যাংক ইউ। দেখছো জিব্বাটা কত বড়? নখগুলো দেখছো? হাতগুলো। ইয়া, আচ্ছা। এগুলো তো আমরা এই এই কাজটা মনে হয় আমরা গত ক্লাসে করে ফেলেছি না? টেলিভিশনের উপকারিতা অপকারিতা গ্রুপ গ্রুপ আকারে আমরা করেছিলাম না? মনে আছে হ্যাঁ তোমাদের? প্রভু। হ্যাঁ হ্যাঁ প্রভু। প্রভু। হ্যাঁ প্রভু প্রভু। প্রভু। হ্যাঁ, হ্যাঁ প্রভু। হ্যাঁ প্রভু। ঠিক আছে, তাহলে আমরা এটা আমরা এখন আর করছি না। এখন আমি একটা ভিডিও, 1-2টা ভিডিও দেখাই। হ্যাঁ, হ্যাঁ বলো। হ্যাঁ প্রভু হুম, আমরা ভিডিও দেখাবো, 1-2টা ভিডিও দেখাবো।